জিমেল অ্যাকাউন্ট যেমন বানানো প্রয়োজন আছে, ঠিক অনেক সময় কিন্তু প্রয়োজন হয়ে যায় জিমেল অ্যাকাউন্টকে ডিলিট করার জন্য। তো আজ এই ভিডিওতে আমরা দেখব 2 মিনিটের মধ্যে কিভাবে আপনারা আপনার জিমেল অ্যাকাউন্ট যেটা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে সেটাকে কিভাবে ডিলিট করবেন। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। যে কোনো জিমেল অ্যাকাউন্টকে ডিলিট করার জন্য সবার প্রথমে জিমেল অ্যাকাউন্টটাকে আপনাদেরকে আগে লগ ইন করে নিতে হবে। তো এখানে আমি মোবাইল থেকে ডিলিট করে আপনাদেরকে দেখাবো প্রসেসটিকে। এর জন্য মোবাইলেতে আগে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে আপনার জিমেল যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে আপনারা জাস্ট ওপেন করবেন। তো এখানে জিমেল অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করে নেবো। ওপেন করার পর আপনারা ওপরে একদম ডান দিকে যে জিমেলের দেখুন মানে আপনার প্রোফাইলে যে আইকনটা দেখতে পাবেন, এই আইকনের উপরে একটা জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানের মধ্যে যদি আপনার একাধিক জিমেল অ্যাকাউন্ট যদি আপনার মোবাইলের সঙ্গে লগ ইন করা থাকে, এর মধ্যে থেকে যে জিমেল অ্যাকাউন্টটা আপনার ডিলিট করতে চাইছেন সেটাকে সবার প্রথম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে একটা জাস্ট ডেমো জিমেল অ্যাকাউন্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেটাকে জাস্ট আমি সিলেক্ট করবো আপনাদেরকে দেখানোর জন্য। আবার আপনারা দেখুন এটা যে জিমেল অ্যাকাউন্টের এখানে সমস্ত মেলগুলো আপনারা দেখতে পাবেন। আবার আপনাদেরকে ওপরে সেম ওই প্রোফাইলের উপরে আবার আপনাকে একটা করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ওই জিমেল অ্যাকাউন্টটা সবার ওপরে দেখাচ্ছে এবং তার নিচে আপনার লেখা চলে আসবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে আপনাকে একটা জাস্ট ক্লিক করে দিতে হবে। এখানটা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটা ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে দেখুন অনেকগুলো আপনারা এখানে অপশান দেখতে পাবেন। ওপরে দেখুন আপনি যে জিমেল অ্যাকাউন্টে ডিলিট করছেন জিমেল অ্যাকাউন্টের নাম, তার আইডিটা নিচে থাকবে এবং নিচে দেখুন অনেকগুলো ট্যাব এখানে দেখাবে। বাঁ দিকে যদি দেখেন হোম ট্যাব, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড পাশে লেখা আছে সিকিউরিটি। তো আপনারা ক্লিক করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসির উপরে জাস্ট একটা ক্লিক দেবেন। একটা ক্লিক দিয়ে নেবো। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জাস্ট নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আপনারা এখানে অনেক অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। এর মধ্যে দেখতে পাবেন আপনার এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কোন কোন জায়গায় মানে লগ ইন করা আছে। এখানে ইউটিউবে আছে, জিমেল আছে, গুগল ম্যাপের সঙ্গে একটা লগ ইন করা, সেগুলো এখানে দেখাচ্ছে। আরও নিচের দিকে যদি চলে আসলে এখানে দেখুন একদমই লাস্টে দেখুন মোর অপশান, ঠিক তার নিচে যে অপশানটা লেখা আছে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, এই অপশানটা লেখা আছে। এর উপরে জাস্ট আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমার সামনে আরও কিছু অপশান এখানে ওপেন হয়ে যাবে। তো জাস্ট এখানে দেখুন সবার প্রথমে এটা ভেরিফিকেশন করতে বলছে। তো আমি এখানে এটা জাস্ট ভেরিফিকেশন করে নেবো। ঠিক আছে, ইউজ ভেরিফিকেশন করবো। তো আপনার এখানের মধ্যে যদি ফিঙ্গারপ্রিন্ট লক থাকে সেটাকে আপনি ভেরিফিকেশন করতে পারেন। এছাড়া আপনি এটা কিন্তু অন্যভাবে মানে আপনার অন্য কোনো মোবাইল যদি থাকে সেখানে কোড পাঠিয়ে ভেরিফিকেশন করতে পারেন। এভাবে এটাকে ভেরিফিকেশন আপনি করে নিতে পারেন। এবার এখানে আমি ভেরিফিকেশনটা করে নিয়েছি। আমি যেমন প্যাটার্ন লক দিয়ে এটা ভেরিফিকেশন করে নিয়েছি। আপনি আমাদের প্যাটার্ন লক, পিন নাম্বার বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেটা দিয়ে আপনার সুবিধায় ভেরিফিকেশন করতে পারেন, অথবা আপনাদের মোবাইলে যদি মোবাইল নাম্বার সেট করা থাকে, মিনস আপনাদের জিমেল অ্যাকাউন্টে যদি মোবাইল নাম্বার সেট করা থাকে সেখানে একটা কোড আসবে, কোড দিয়ে আপনারা ভেরিফিকেশন করে নিতে পারেন। এবার ঠিক নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে বলছে এর মধ্যে আপনারা কোনগুলো দেখুন এর মধ্যে সিলেক্ট করা আছে, মানে মেল দিয়ে আপনারা কিন্তু ব্যবহার করছেন, জিমেল, ইউটিউব, ক্যালেন্ডার সবগুলো কিন্তু এখানে আছে। এবার নিচে লেখা আছে লিঙ্কড গুগল সার্ভিস, কীগুলো লিঙ্ক করা সেগুলো দেখিয়ে দিয়েছে। এবার নিচে দেখাচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। এর মধ্যে দেখুন এই যে অপশান দুটো সাইডে যে টিক বক্স দেওয়া আছে, দুটোকে বক্সকে আপনাকে টিক করে নিতে হবে এবং লাস্টের দিকে একদম যে নিচে অপশানটা আছে ডিলিট অ্যাকাউন্ট, এখানে একটা আপনাদের জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার কাছে এখানে কিন্তু আরও একটা অপশান এখানে ওপেন হয়ে যাবে এবং এখানে বলছে ইয়োর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাভ বিন ডিলেটেড। ইফ ইউ অটোমেটিকলি deleted your Google account, you have to short amount of time to try to recover it। মানে আপনি যদি এই ডিলিট হয়ে যাওয়ার পরে আপনি চান এই জিমেল অ্যাকাউন্টটাকে আবার রিকভার করতে, তাহলে কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে আপনি যদি রিকভার ইওর অ্যাকাউন্ট এই অপশান যদি ক্লিক করেন এবং তাহলে কিন্তু আপনার এই জিমেল অ্যাকাউন্ট যেটা এখন ডিলিট হয়ে গেছে এটা কিন্তু আবার আপনি রিকভার করতে পারবেন। তো আমার রিকভার আমরা করতে চাইছি না, আমরা চাইছি ডিলিট করতে। তো এই রিকভার অপশানে আর আমরা ক্লিক এখন করবো না। তো আজ এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।